ডিসক্লেমার, আপনার জন্মলগ্ন, গ্রহগত ডিগ্রি এবং অন্যান্য জ্যোতিষীয় উপাদানের উপর ভিত্তি করে রাশিফল কিছুটা কম বেশি হতে পারে, তাই এটি শুধু একটি সাধারণ দিক নির্দেশনা হিসেবে বিবেচনা করবেন। আজকের রাশিফল আজ ২৭ আগস্ট ২০২৫ বুধবার। আজ শ্রী শ্রী গণেশ চতুর্থী। সকলকে পবিত্র গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ সিদ্ধিদাতা বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশের শুভ আবির্ভাব তিথি। আজকের দিনটি যে কোনো বাধা দূর করে নতুন শুভ কাজ শুরু করার জন্য অত্যন্ত পবিত্র। জ্যোতিষশাস্ত্রীয়ভাবে আজকের দিনটি কর্মশক্তি এবং ধৈর্যের এক কঠিন পরীক্ষা। আজ চন্দ্র ও মঙ্গল একসঙ্গে যুক্ত হয়ে পরিশ্রমী কন্যা রাশিতে অবস্থান করছে, যা আমাদের মধ্যে কাজকে নিখুঁতভাবে সম্পন্ন করার তীব্র ইচ্ছা জাগাবে। কিন্তু ঠিক এর বিপরীতে মীন রাশিতে থাকা বক্রী শনি সরাসরি এই কর্মশক্তির উপর দৃষ্টি দিচ্ছে, যা পদে পদে বাধা, বিলম্ব এবং হতাশা তৈরি করতে পারে। এটি অনেকটা প্রবল ইচ্ছাশক্তি এবং কঠিন বাস্তবতার মধ্যে এক সংঘাতের দিন। কিন্তু ভয়ের কিছু নেই, কারণ আজকের দিনে ভগবান গণেশের আশীর্বাদ আমাদের সেই সমস্ত বাধা বা বিঘ্ন অতিক্রম করার জন্য প্রয়োজনীয় বুদ্ধি, বিবেক এবং শক্তি প্রদান করবে। চলুন দেখে নেওয়া যাক এই চ্যালেঞ্জিং এবং সম্ভাবনাময় দিনে আপনার রাশিফল কি বলছে। মেষ রাশি। আজ সমস্ত শক্তি এবং মনোযোগ থাকবে দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান, কর্মক্ষেত্রে জটিলতা দূর করা এবং নিজের রুটিনকে নিখুঁত করার দিকে। কন্যা রাশিতে চন্দ্র মঙ্গলের সংযোগ আপনাকে যে কোনো শত্রু বা বাধাকে জয় করার জন্য প্রচণ্ড উদ্যম দেবে। তবে বক্রী শনির দৃষ্টি আপনার অবচেতন মনে ভয় বা দ্বিধা তৈরি করে আপনার এই প্রচেষ্টায় বাধা সৃষ্টি করতে পারে। মনে হতে পারে অদৃশ্য কোনো শক্তি আপনাকে এগোতে দিচ্ছে না। আপনার সৃজনশীল প্রকল্প বা প্রেমের ক্ষেত্রে অর্থাৎ সিংহ রাশিতে রবি কেতুর যে আত্মবিশ্বাসের অভাব বোধ করছেন, তাই হয়তো আজকের এই অস্থিরতার মূল কারণ। এই সময় আপনার পরিবার অর্থাৎ কর্কটের শুক্র আপনাকে মানসিক আশ্রয় দেবে, যদিও তাদের সাথে খোলামেলা আলোচনা করা কঠিন হতে পারে। শ্রী গণেশের স্মরণ করে ধৈর্য ধরে কাজ করুন। আজ ছোট ছোট পদক্ষেপেই বড় বাধা দূর হবে। বৃষ রাশি। আপনার প্রেম, সৃজনশীলতা এবং সন্তানের ক্ষেত্রে আজ প্রচণ্ড শক্তি এবং মনোযোগ থাকবে। আপনি কোনো সৃজনশীল প্রকল্পকে নিখুঁত রূপ দিতে বা সন্তানের পড়াশোনার বিষয়ে কঠোর পরিশ্রম করতে চাইবেন। প্রেমের সম্পর্কে নিজের আবেগ প্রকাশ করার তীব্র ইচ্ছা জাগবে। তবে বক্রী শনির দৃষ্টি আপনার সামাজিক জীবন বা বন্ধুদের দিক থেকে কিছু বাধা বা দায়িত্বের চাপ নিয়ে আসতে পারে, যা আপনার ব্যক্তিগত আনন্দের পথে অন্তরায় হবে। আপনার পারিবারিক জীবন অর্থাৎ সিংহ রাশিতে রবি কেতু আজ আপনাকে আত্মবিশ্বাস যোগাবে। তবে আর্থিক বিষয়ে কিছু চিন্তা থাকলেও আপনার সৃজনশীল বুদ্ধি দিয়ে তা সমাধান করতে পারবেন। আজকের দিনে যে কোনো সৃষ্টিশীল কাজে হাত দিলে গণেশের আশীর্বাদে তা সফল হবে। মিথুন রাশি। আজ আপনার মনোযোগ পারিবারিক জীবন এবং বাড়ির পরিবেশের উপর থাকবে। চতুর্থ ঘরে চন্দ্রমঙ্গলের সংযোগ আপনাকে ঘর গোছানো, পরিষ্কার করা বা বাড়ির কোনো অসম্পূর্ণ কাজ শেষ করার জন্য প্রচণ্ড শক্তি যোগাবে। তবে এই সংযোগের ফলে পরিবারের সদস্যদের সাথে, বিশেষ করে মায়ের সাথে কিছুটা তর্ক বা মতবিরোধের পরিস্থিতিও তৈরি হতে পারে। কর্মজীবনের চাপ আজ বাড়ির শান্তিতে প্রভাব ফেলতে পারে, যা আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলবে। আপনার রাশিতে বৃহস্পতি থাকায় আপনি জ্ঞান এবং বুদ্ধির মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে পারবেন। নিজের সাহসকে কাজে লাগিয়ে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। কর্কট রাশি। আপনার জন্য আজকের দিনটি অত্যন্ত শক্তিশালী, যোগাযোগ, সাহস এবং মানসিক দৃঢ়তার। তৃতীয় ঘরে চন্দ্রমঙ্গলের সংযোগ আপনার কথাবার্তায় এক নতুন গতি এবং তীক্ষ্ণতা আনবে। লেখালেখি, মার্কেটিং বা কোনো গুরুত্বপূর্ণ আলোচনার জন্য দিনটি ভালো, তবে আপনার কথা কিছুটা কঠোর বা সমালোচনামূলক শোনাতে পারে। শনির দৃষ্টির কারণে ভাগ্য খুব একটা সহায়ক নাও হতে পারে এবং আপনার পরিকল্পনায় কিছু অপ্রত্যাশিত বাধা আসতে পারে। আপনার রাশিতেই শুক্র এবং বুধ থাকায় আপনার আবেগপ্রবণ মন আজ বাস্তবতার মুখোমুখি হবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন। নিজের জ্ঞান এবং অন্তর্দৃষ্টির ওপর ভরসা রাখুন। গণেশের পূজা করলে আপনার পথের বাধাও দূর হবে। সিংহ রাশি। আজ আপনার ফোকাস থাকবে আর্থিক ক্ষেত্র এবং পারিবারিক মূল্যবোধের উপর। দ্বিতীয় ঘরে চন্দ্রমঙ্গলের সংযোগ আপনাকে অর্থ উপার্জনের জন্য প্রচণ্ড শক্তি এবং উদ্যম দেবে। আপনি আপনার বাজেট বিশ্লেষণ করতে বা সঞ্চয়ের জন্য কঠোর পরিশ্রম করতে পারেন। তবে এই যোগের ফলে পরিবারের সদস্যদের সাথে আর্থিক বিষয় নিয়ে তর্ক বা মতবিরোধের আশঙ্কাও রয়েছে। বক্রী শনির দৃষ্টির কারণে কোনো অপ্রত্যাশিত সংকট বা মানসিক চাপ আপনার আর্থিক পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে পারে। আপনার রাশিতেই সূর্য এবং কেতু থাকায় আজ আত্মসম্মান এবং অর্থের একটি ভারসাম্য খুঁজে বের করতে হবে। যে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন। মিথুন রাশি। আজ চন্দ্র ও মঙ্গল আপনার রাশিতেই অবস্থান করছে, তাই আপনার মধ্যে প্রচণ্ড শক্তি, উদ্যম এবং সংকল্প থাকবে। যে কোনো নতুন কাজ শুরু করার বা জমে থাকা কাজ নিখুঁতভাবে শেষ করার জন্য এটি একটি অসাধারণ দিন।
তবে আপনি স্বাভাবিকের চেয়ে বেশি অধৈর্য, সমালোচনামূলক এবং খিটখিটে থাকতে পারেন। আপনার উপর শনির দৃষ্টি থাকায় দাম্পত্য জীবন বা ব্যবসায়িক পার্টনারের সাথে সম্পর্কের ক্ষেত্রে চাপ, ভুল বোঝাবুঝি এবং দায়িত্বের বোঝা অনুভব করতে পারেন। কর্মজীবনে অর্থাৎ মিথুনে বৃহস্পতি আপনার সুনাম থাকলেও ব্যক্তিগত সম্পর্কে ধৈর্য ধরুন। আজ নিজের শক্তির সঠিক ব্যবহার করুন, নতুবা তা সংঘাতের কারণ হবে। তুলা রাশি, আপনার জন্য আজকের দিনটি কিছুটা অন্তর্মুখী এবং চ্যালেঞ্জিং। দ্বাদশ ঘরে চন্দ্রমঙ্গলের সংযোগ আপনাকে অস্থির, উদ্বিগ্ন এবং কিছুটা দিশাহারা করে তুলতে পারে। এটি ফটুইচরের জন্য পরিকল্পনা করা বা কোনো গোপন বিষয়ে কাজ করার জন্য ভালো দিন, কিন্তু মন শান্ত রাখা কঠিন হবে। বক্রী শনির দৃষ্টির কারণে স্বাস্থ্য সংক্রান্ত কোনো পুরনো সমস্যা বা দৈনন্দিন জীবনের বাধা আপনাকে পারেশান করতে পারে। আপনার ভাগ্য অর্থাৎ মিথুনে বৃহস্পতি এবং আধ্যাত্মিক বিশ্বাস অর্থাৎ সিংহ রাশিতে রবি কেতু আজ আপনাকে এই কঠিন সময় পার করতে সাহায্য করবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে আর বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। বৃশ্চিক রাশি, আজ আপনার সামাজিক জীবন এবং বন্ধুদের মাধ্যমে কোনো বড় লক্ষ্য পূরণের দিন। একাদশ ঘরে চন্দ্রমঙ্গলের সংযোগ আপনাকে দলগতভাবে কাজ করার বা কোনো সামাজিক উদ্যোগ নেওয়ার জন্য শক্তি যোগাবে। আর্থিক লাভের জন্য আপনি আজ কঠোর পরিশ্রম করতে পারেন। তবে শনির দৃষ্টির কারণে প্রেম, সন্তান বা সৃজনশীল কোনো বিষয়ে দায়িত্বের চাপ বা বাধা অনুভব করতে পারেন। আপনার কর্মজীবনের সম্মান অর্থাৎ সিংহ রাশিতে রবি কেতু আজ আপনার সামাজিক জীবনেও প্রভাব ফেলবে। বন্ধুদের সাথে সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন এবং কোনো বিতর্কে জড়াবেন না। ধনু রাশি, আপনার জন্য আজকের দিনটি কর্মজীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গতিময়। দশম ঘরে চন্দ্রমঙ্গলের সংযোগ আপনাকে কর্মক্ষেত্রে প্রচণ্ড শক্তি, সাহস এবং নিখুঁতভাবে কাজ করার ইচ্ছা দেবে। আপনি কোনো বড় দায়িত্ব নিতে বা নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য প্রস্তুত থাকবেন। তবে শনির দৃষ্টির কারণে পারিবারিক কোনো দায়িত্ব বা মানসিক চাপ আপনার কাজের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনার দাম্পত্য জীবন অর্থাৎ মিথুনে বৃহস্পতি এই সময় আপনাকে মানসিক সমর্থন যোগাবে। আজ কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে এবং ধৈর্য ধরে চললে যে কোনো বাধাই অতিক্রম করতে পারবেন। মকর রাশি, আপনার জন্য আজকের দিনটি ভাগ্য, উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে নতুন করে কাজ করার দিন। নবম ঘরে চন্দ্রমঙ্গলের সংযোগ আপনাকে নতুন কিছু শেখার, ভ্রমণের পরিকল্পনা করার বা নিজের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য প্রেরিত করবে। তবে বক্রী শনির দৃষ্টির কারণে আপনার যোগাযোগ বা পরিকল্পনায় কিছু বাধা বা বিলম্ব হতে পারে। গুরুজন বা পিতার সাথে কোনো বিষয়ে মতবিরোধ হলেও তাদের অভিজ্ঞতাকে সম্মান করুন। দৈনন্দিন জীবনের যে কোনো সমস্যা অর্থাৎ মিথুনে বৃহস্পতি সমাধানের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। আজকের দিনে করা পরিশ্রম ভবিষ্যতে সৌভাগ্য নিয়ে আসবে। কুম্ভ রাশি, আপনার জন্য আজকের দিনটি গভীর এবং রূপান্তরমূলক হতে পারে। অষ্টম ঘরে চন্দ্রমঙ্গলের সংযোগ আপনাকে কোনো গোপন বিষয়, যৌথ সম্পদ বা মানসিক সংকটের গভীরে নিয়ে যেতে পারে। স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিন এবং যে কোনো ধরনের ঝুঁকি এড়িয়ে চলুন। বক্রী শনির দৃষ্টির কারণে আর্থিক বা পারিবারিক চাপ বাড়তে পারে। তবে আপনার প্রেম এবং সৃজনশীল জীবন অর্থাৎ মিথুনে বৃহস্পতি আজ আপনাকে এই চাপ থেকে মুক্তি দিয়ে আনন্দ দেবে। এই শক্তিকে ভয় না পেয়ে কোনো পুরনো মানসিক জট ছাড়ানোর কাজে লাগালে আপনি লাভবান হবেন। মীন রাশি, আজ সমস্ত মনোযোগ দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক পার্টনারশিপের উপর থাকবে। সপ্তম ঘরে চন্দ্রমঙ্গলের সংযোগ সম্পর্কের মধ্যে প্রচণ্ড শক্তি এবং আবেগ নিয়ে আসবে। তবে এই যোগের ফলে সঙ্গীর সাথে তর্ক, সমালোচনা বা মতবিরোধের পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। আপনার রাশিতে থাকা বক্রী শনির ডাইরেক্ট দৃষ্টি সম্পর্কের মধ্যে দায়িত্ব এবং চাপের অনুভূতি বাড়িয়ে তুলবে। আপনার পারিবারিক জীবন এবং মানসিক শান্তি অর্থাৎ কর্কটের শুক্র বুধ আজ আপনাকে সঠিক পথ দেখাবে। আজ সঙ্গীর প্রতি ধৈর্যশীল এবং সহানুভূতিশীল হবে আপনার প্রধান কাজ। বিশেষ পরামর্শ, আজকের দিনে ভগবান গণেশের স্মরণ করে যে কোনো কাজ শুরু করুন। তার আশীর্বাদ আপনাকে ধৈর্য, বুদ্ধি এবং শক্তি দেবে যে কোনো বাধা অতিক্রম করার জন্য। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে পরিশ্রম এবং শৃঙ্খলার মাধ্যমে এগিয়ে যান। আজ কর্মই ধর্ম।